গুড মর্নিং ফ্রেন্ড, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে থাম্বনেলের হেডিং দেখে তো বুঝতে পারছেন কি কি ধরনের গাছ বসাবো আর কি। তো তার মধ্যে কচু গাছটা, আমার বাগানে প্রচুর ধরনের কচু গাছ অলরেডি আছে। আবারও কিছু বসাবো আজকে। কেন বলুন তো? আসলে আমার উৎস কিন্তু বরিশাল, জানেন তো, মানে আমাদের আদি বাড়ি কিন্তু বরিশাল। যদিও আমি তো কোনোদিন যাইনি, আমার কাকা পিসিরাও যায়নি, আমার বাপি লাস্ট আর কি। তো তাহলেও মানে ছোটবেলা থেকে ঠাম্মা দাদু এদের সংস্পর্শে তো বড় হওয়া। তো আমাদের বাড়িতে এই কচু টচু জিনিসগুলো খুবই ফেভারিট আইটেমের মধ্যে ছিল। তো আমার কাছে খুব প্রিয় একটা জিনিস আর কি। তো তাই নিজের বাগানে অবশ্যই সেটা রাখতে হবে। আর আজকে আবার কিছু অ্যাডও করবো। তো চলুন দেরি না করে আর কি শুরু করা যাক। চলুন। তো চলুন এই মুহূর্তে আমার বাগানে ঠিক কি কি ধরনের কচু গাছ রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আগে। এই যে, এটা একটা মান কচু গাছ। জানেন তো, এই মান কচু গাছটা না আমি জাস্ট একদিন রাস্তা থেকে একটা ছোট চারা তুলে নিয়ে এসে বসিয়েছিলাম। তাও বেশ কিছু মাস আগের কথা আর কি, মানে শীতকাল শুরু হওয়ার আগেই। কারণ শীতের সময় তো কচু গাছ একদমই নষ্ট হয়ে যায়। তো তখন এনে বসানোর পর সবাই বলেছিল যে হবে না, ছাদে মানকচু হয় নাকি। তো যাই হোক, তবু বসিয়েছিলাম। তো এখন দেখুন কি সুন্দর হচ্ছে। যেটুকু যেভাবেই হোক না কেন, খুব মোটা না হলেও জৈবভাবে ছাদ বাগানে মানকচু করতে পেরেছি, এটাতেই আমার খুব আনন্দ হচ্ছে। তো এই যে পাশে আবার ছোট ছোট চারাও কিন্তু বেরোচ্ছে। আর এই যে, এটা তো আমি একটা কচু বন একদম তৈরি করে ফেলেছি, দেখুন কি সুন্দর দেখে মনে হচ্ছে না একটা কচু বন মতো। অ্যাকচুয়ালি এটা করেছি হচ্ছে ওই যে ছোট ছোট মানে কচুরলতি নিয়ে এসেছিল, তো সেই কচুরলতির কিছু শিকড় বেরিয়েছিল, তো সেটাই কেটে বসিয়ে দিয়েছিলাম এবং তারপর দেখুন কি সুন্দর গাছ হয়ে গেছে। আর কচুরলতিও হচ্ছে, তবে জানি না এই কচুরলতির যে কচু হয় সেগুলো খায় কিনা, আমার অবশ্য ধারণা নেই। কারণ আমরা তো চিরকাল কচুরলতিই খেয়েছি, এবার কচু গাছে কচুরলতি হওয়া অবস্থায় আমি জানি না, আমার অভিজ্ঞতা নেই। তো আর এইটা হচ্ছে, এই যে গাটি কচু হয় না, গাটি কচু বাড়িতে নিয়ে এসেছিল, সেটা বসিয়েছিলাম। এটাও বেশ ওই শীত পড়ার আগেরই কথা। এবং এটা কচু হয়েও ছিল, মানে শীত পড়ার বেশ কিছু আগেই এটা বসিয়েছিলাম। এবং কচু তুলেও ছিলাম, বেশ ভালো ছোট ছোট হয়েছিল, কিন্তু একটা গাছ থেকে চারটে আর একটা গাছ থেকে তিনটে কচু পেয়েও ছিলাম। তারপর তো শীতকালে একটু কেমন হয়েই যায়, মানে শীত ঘুমে যেহেতু চলে যায় কচু গাছগুলো। আর যেই একটু গরম পড়েছে দেখুন কি সুন্দর, মানে ঝকঝকে হয়ে উঠেছে না। যাই হোক, এই যে এটা হচ্ছে একটা 2 ফুটের আর কি গ্রো ব্যাগ। তো এটাতেই ভাবছি আজকে আবার কিছু গাটি কচুই বসাবো। তবে এই গাটি কচুগুলো মানে বলছি আপনাদের কিভাবে গাছ বেরোলো আর কি। তো তার আগে বলে নিই যে এই যে গ্রো ব্যাগটা দেখছেন, এই গ্রো ব্যাগটাই এবছরে আর কি কিছু ফুলকপি করেছিলাম। তো আপনারা তো জানেন যে আমি যখনই কোনো সবজি বিশেষত করি সেক্ষেত্রে মানে যতটা পারি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে ভর্তি করে দিই, আর তারপরে খুবই কম মাটি ইউজ করি, তাতে ওই কোকোপিট, বালি আর গোবর সার এগুলোই মিক্স করি। তো যে কারণে যে ওই নিচের কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট গুলো যখন ডিকম্পোস্ট হয়ে যায় আর সবজিটাও রেডি হয়ে যায়, তো তারপরে যে লটে যে সবজি এখানে করা হয়, তো সেটা প্রথমত তো বেডটা লাইট ওয়েট হচ্ছে, দ্বিতীয়ত সবজিগুলো দুর্দান্ত হয়। আর তার জন্য আমাকে কিন্তু না কোনো এক্সট্রা মাটি, না কোনো এক্সট্রা সার কিছুই অ্যাড করতে হয় না। তো অটোমেটিক্যালি এই বেডটাও ঠিক সেইভাবেই করা। তবে হ্যাঁ, একটু ছাই অ্যাড করছি। তার কারণ হচ্ছে দেখুন, কচু গাছের তো খুব ফেভারিট জিনিস ছাই। আর ছাই যখন ফাঙ্গিসাইডেরও কাজ করে আর খুব বেশি পরিমাণে পটাশিয়ামও থাকছে, তো অ্যাড করতে তো অসুবিধা নেই, আমার কাছে আছে যখন অ্যাভেলেবেল। তো ওই জন্যই একটু ছাই জাস্ট অ্যাড করে নিলাম, আর কিচ্ছু করব না। আর এই যে সাইডে দেখছেন না একটা দোপাটি গাছ হয়েছে আর কি, ওটা নিজের থেকেই হয়েছে, চারিদিকে তো এরকম দোপাটি গাছ হয়েই থাকে। তো ভাবলাম থাক, ও তো কোনো ডিস্টার্ব করছে না, এক সাইডে আছে, ওটাকে আর তুলবো না। আসলে কি বলুন তো, এখন এমন অবস্থা হয়ে গেছে গাছ গাছ করে টুকটাক মানে যতটা পারি, সে একই ধরনের গাছ হোক না কেন, ফেলতে বড্ড মায়া হয়। মনে হয় থাক, হচ্ছে হোক, ওর মতো ডিস্টার্ব না করলেই হলো। আর কচু তো ও যেমন তেমন ভাবে লাগিয়ে দিলে আশা করা যায় খুব একটা অসুবিধা হবে না, ঠিকই হয়ে যাবে। কারণ ওই যে আগের বছর আমি যখন গাটি কচু গুলো বসিয়েছিলাম, এই বছরের এই যে গাটি কচু গাছগুলো বসাচ্ছি, এগুলো কিন্তু বহুত দিনের পুরনো, জানেন তো। মানে আমি
কিনেছিলাম, কিনে হয়তো কোনো কারণে অসাবধানবশত কোথাও রয়ে গেছিল। তো হঠাৎ এই ২-৪ দিন আগে দেখি একটা প্যাকেটে রয়েছে এবং বুঝতে পারিনি ১ম এ কি। তারপর দেখি আরে গাটি কচু, আর সেখান থেকে গাছও বেরিয়ে গেছে। তো আর কি, এত সুন্দর একটা গিফট যখন পেয়েই গেলাম, তা আর না বসিয়ে কি পারি বলুন? তাই জন্যই নিয়ে এসেছি আরকি, যে গাছগুলো বসিয়ে দেবো। তো এগুলো তো অলরেডি গাছ বেরিয়ে গেছে। কিন্তু ১ম আমি যখন গাটি কচুর গাছ বসিয়েছিলাম, ওই যেগুলো আপনাদের দেখাচ্ছি, তখন জাস্ট ওই বাজার থেকে কিনে আনার পর মনে হয়েছিল বসিয়ে দেখি গাছ বেরোয় কিনা। তো বসিয়েছিলাম। তবে একটু শুকনো ছিল কচুগুলো। একদম যে কাঁচা কচুগুলো হয় সেটা ছিল না। তো খুব ভালোই গাছ হয়েছিল এবং তার রেজাল্ট তো আপনাদের দেখালাম এখন। কি সুন্দর রয়েছেও গাছগুলো। শীতকালে কিন্তু মারা যায়নি। ওই কচু গাছের এটাই ব্যাপার আরকি। একবার বসিয়ে দিলে মোটামুটি আর নষ্ট হয় না। আস্তে, আস্তে তুলে ফেললেও আবার হতে থাকে। তো যাই হোক, এখানেও বসিয়ে দিলাম। ৪-৫ টাই ছিল আরকি। আর ১টা-২টো নষ্ট হয়ে গেছে একদম পুরো। কারণ তো ভুলে গেছিলাম না, একটা জাস্ট প্যাকেটে মুড়ে পড়েছিল। ভাবতেও পারিনি যে কোনোদিন গাছ বেরোবে। তাহলে হয়তো একটু যত্ন-ফত্ন করে রাখতাম। তো এটা আর কি করা যাবে? যা পেয়েছি যথেষ্ট। এবারে একটু ফাঙ্গিসাইডের জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো। এই যে দেখুন বসানো হয়ে গেছে। দিয়ে এবার ভিজিয়ে দিলে কি হবে, একদম পুরো ভেজা থাকুক। এবার যখন শুকিয়ে যাবে তখন আবার একটু একটু করে জল দেব। কারণ কচু গাছের ক্ষেত্রে এমনিতেই তো খুব একটা জলের প্রয়োজন হয় না। ওদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে হ্যাঁ, মাঝে মাঝে একটু ওই তরল সার দিলেও হলো, না দিলেও ওদের খুব একটা খাবার চাহিদা তো নেই। তবে হ্যাঁ, ওই ছাইটা দেওয়াটা খুব জরুরি, কারণ ছাই কিন্তু ওদের খুব ফেভারিট জিনিস। তবে আমি তরল সারও দিই মাঝে মাঝে, যখন সব গাছে ঘুরিয়ে ফিরিয়ে দিই ওদেরকেও একটু দিয়ে দিই। তো তাতে তো খুব ভালোই রেজাল্ট পাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কি সুন্দর হয়েছে। তো আশা করি এখানেও সেরকমই হবে। তো যাই হোক, কচু গাছ তো লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে কি করব, ওই কিছু পর্তুলিকা গাছ লাগাবো। মানে পর্তুলিকা তো আপনাদের বলেইছিলাম, এই জাস্ট কিছুদিন আগে লাগিয়েছি, তাতে দেখুন পুরো টবটা কি সুন্দর ভরে গেছে একদম। সেটাই হয় আর কি, গাছগুলো এত ইজি কেয়ারে হয় আর এত সুন্দর বাগানকে ফুলে ভরিয়ে রাখে, যে কারণে এই গরমকালে এই গাছগুলোর কিন্তু খুব হেভি ডিমান্ড। তো যাই হোক, এইখান থেকেই কিছু গাছের ডাল কেটে নিচ্ছি, কারণ আমার কালেকশনে আর আলাদা করে কোনো পর্তুলিকা নেই। এটাই ১ম বসালাম, সেদিনকে আপনাদের বলেও ছিলাম। তো এবং তাই ভাবছি আবার কিছু বাড়াই, এদিক ওদিক করে এগুলোকেই কেটে কেটে বসিয়ে দিই, আস্তে আস্তে ভরে যাবে। গরমকালে এই পর্তুলিকা, নয়নতারা এই ধরনের গাছগুলো বাগানে যতটা রাখা যায়, তো ফুলের চাহিদা অনেকটাই এরাই মিটিয়ে দেবে। কারণ কি বলুন, বাগান উইদাউট ফুল এটা কি হয় বলুন? সম্ভব? সকালে এসে যদি দেখি বাগানে নানা ধরনের ফুল না ফুটে আছে, তাহলেই তো মনটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই যে এদের জন্য এই টবটা, ওই যে সেদিনকে যে ৬টা টব কিনেছিলাম তার একটা অলরেডি আমি মাটি দিয়ে সব রেডি করে রেখেছি, কারণ এর জন্য তো আহামরি মাটি রেডি করার কোনো দরকার হয় না। ওই প্লেন গোবর সার আর একটু গার্ডেন সয়েল আর একটু কোকোপিট মিশিয়ে নিয়েছি, ব্যাস। মোটামুটি আমি মাটিতে তো কোকোপিটটা দিই, তো সেই কারণে এখানেও দিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। এই ডালগুলো বসিয়ে দিচ্ছি। আর ওই যে যথারীতি যেরকম ফাঙ্গিসাইডের জল এখন দেওয়ার দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কি করব, এখন ওই ২ দিন মতো ওই একদম শেডে রেখে দিচ্ছি। কারণ সবে কেটেই গাছটা বসিয়ে দিলাম তো। যদিও পর্তুলিকা গাছ, নয়নতারা গাছ এরা রোদ্দুর খুবই ভালোবাসে, কারণ এই কারণেই বলে এগুলো গরমকালের ফুল গাছ। কিন্তু একটু সেটেল হওয়ার টাইমটা দিই, তারপরে একদম ফুল সানলাইটে দিয়ে দেবো, ব্যাস। কারণ ওই গাছগুলো তো রেডি হয়েই গেছে, ২-৪টে করে মাঝে মাঝে ফুল ফুটছে। তবে একসাথে না ফুটলে ভালো লাগে না, ওই কারণেই আবার আরেকটা টবে রেডি করছি আর কি। তো যাই হোক, এটাও রেডি করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আপাতত এই মুহূর্তে কোনো কাজ সেভাবে করার নেই। তো চলুন তাহলে একটু বাগানটা ঘুরে দেখি। এই যে সেদিন যে নয়নতারা গুলো লাগিয়েছিলাম, এবার ওদেরকে বাইরে নিয়ে দেখুন। আর নয়নতারা কিন্তু বাগানে দেখুন ফুটুস পাটুস করে এদিক ওদিক ফুটেই রয়েছে। এগুলো একদমই লোকাল নয়নতারা, কিন্তু দেখতে তো খুবই ভালো লাগে, তাই না? যাই হোক, এরকম ভাবেই বাগানকে এই টুকটাক এইসব ফুল দিয়ে সাজিয়ে রাখুন, তাহলে গরমকালেও বাগান কিন্তু ফুলে ভরে থাকবে। তো আজকের মতো এবার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।
আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, টাটা।